আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিক নিয়ে। তো আপনারা আমার আগের অনেক ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করছেন। তো তার জন্য আমি এই সমস্ত তার জন্য ভিডিও ছাড়ি আপনাদের জন্যই। তো আমার মোবাইলটা একটু নষ্ট হয়েছিল দিকে কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি। তো আপনারা অনেক মেসেজ করছেন যে ভাই ভিডিও বানান। তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো ভাই আপনাদের একটা প্রশ্ন করব। ভাই আচ্ছা বলেন তো, বাংলাদেশে ফুটবল স্টেডিয়াম কয়টা আছে? হয়তো সবারই প্রশ্ন হবে, হ্যাঁ আছে হয়তো, বা প্রতি বিভাগে একটা করে আছে, 8টা বা 7টা আছে স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম। কিন্তু বলুন তো, বাংলাদেশ ফুটবল স্টেডিয়ামের সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম কোনটা? সবাই একটা প্রশ্নের উত্তর দিবেন, সেটা হচ্ছে গিয়া ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেটা ঢাকাতে বঙ্গবন্ধু স্টেডিয়াম নামে পরিচিত। সবাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চিনে। এটাতে অনেক ম্যাচ হয়েছে, যেখানে যেই স্টেডিয়ামে আর্জেন্টিনা আর নাইজেরিয়ার খেলা হয়েছিল 2011 সালে। তো বলেন তো, এই স্টেডিয়ামটা বর্তমানের কি অবস্থা? আপনারা তো প্রায় গত 1 বছর ধরে শুনতেছেন যে এটা সংস্কার কাজ চলতেছে, সংস্কার কাজ চলতেছে, সংস্কার কাজ চলতেছে। কিন্তু এখন পর্যন্ত কি সংস্কার কাজ শেষ হয় নাই? এমনিতেই তো বঙ্গবন্ধু স্টেডিয়ামটা দেখতে ফুটবলের মতো গোল, ডিমের মতো। ডিমও চ্যাপ্টা হয়, ডিমও চ্যাপ্টা হয়, কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়াম চ্যাপ্টা না, পুরো একদম গোল, যেটা ক্রিকেট স্টেডিয়ামের মতো দেখতে। আল্লাহ জানে কে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামটা ডিজাইন করছিল, জানি না। তারপরে যেমনই হোক, এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 36,000। আমরা গর্ব করতে পারি যে আমাদের দেশে একটা স্টেডিয়াম আছে, যে এরকম একটা সুন্দর একদম। যেরকমই হোক, আমাদের দেশের স্টেডিয়াম আমরা গর্ব করবোই এটা নিয়ে, যে 36,000 দর্শক ধারণ ক্ষমতা আছে। এখন বলেন তো, এই স্টেডিয়ামের বর্তমান অবস্থাটা কি? বর্তমান এই স্টেডিয়ামটা আছে নাকি না আছে সেটা হয়তো বা আপনারা জানেন না, খোঁজ খবর রাখেন না। কারণ গত 1 বছর 2 বছর ধরে এই স্টেডিয়ামে কোনো ম্যাচই আয়োজন করা হয় নাই। সব ম্যাচ আয়োজন করা হয়েছে হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। তো ওখানে আপনার সব ফুটবল ম্যাচ দেখছেন। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা ম্যাচ আয়োজন করা হচ্ছে না, কারণ ওখানে সংস্কার কাজ চলতেছে। গত 2 বছর 1 বছর ধরে শুনতে আসছি যে সংস্কার কাজ চলতেছে, সংস্কার কাজ চলতেছে। এখন পর্যন্ত এটা সংস্কার কাজ শেষ হয় নাই। বলছিল যে মানে মাঝখানে একবার সরকার পাল্টে এগুলো দিকে, আগের সরকার প্রায় এই পর্যন্ত মানে প্রায় 200 কোটি টাকার উপরে মনে খরচা হয়েছে। 200 কোটি টাকা দিয়ে তো মনে হয় আমার একটা স্টেডিয়াম বানানো হয়ে যায়, একটা নতুন স্টেডিয়াম বানানো হয়ে যায় 200 কোটি টাকা দিয়ে। কিন্তু এই স্টেডিয়ামটা বানাইতে আমি বানাইতে হয়তো 200 কোটি টাকা খরচ হয়, কিন্তু এটা সংস্কার করতে 200 কোটি টাকা প্রায় খরচ করে ফেলছে। শুধু কিসের জন্য জানেন? চেয়ার টেবিল আর রং, চেয়ারের জন্য আর রং করার জন্য, আর একটু ছাউনি দেওয়ার জন্য, উপরে ছাউনি দেওয়ার জন্য। আর মাঠের ঘাস টাস কিছু লাগাই নাই। আর হচ্ছে ফ্ল্যাট লাইট, মাঠে লাইটের আলোটা আসতে নাকি সমস্যা হয়, সেটার জন্য কাজ চলতেছে, যে এটা সংস্কার করবে। ভালো একটা ফ্রান্স থেকে লাইটগুলো নিয়ে আসতেছে, যে অন্য দেশ থেকে ঘাসও নিয়ে আসতেছে মাঠের জন্য, যে মাঠেও বিদেশি স্টেডিয়ামগুলো যেরকম সুন্দর মাঠ দেখা যায়, দেখেন না কাতার বিশ্বকাপে যেরকম মাঠ দেখলেন, সেরকম মাঠ বানানোর একটা পরিকল্পনা চলতেছে। আমি এখানে ছবিটা দিয়ে দিছি, ডিজাইনটা কেমন হবে আপনার থাম্বনেইলেও দেখে বুঝে গেছেন যে স্টেডিয়ামটার ডিজাইন কেমন হবে, তারা করছে। কিন্তু আমার মনে হয় বর্তমানে এই যে এই স্টেডিয়ামটা দেখেন, বর্তমান স্টেডিয়ামটার অবস্থা এরকম কেন রে ভাই? প্রায় 2-3 বছর ধরে কাজ চলতেছে, আল্লাহ জানে না কি কাজ করতেছে তারা। খালি অল্প একটু চেয়ার টেবিল চেয়ার লাগাইছে, আর কিছু একটু ছাউনি, একটু দূর পর্যন্ত ছাউনি দিছে, শেষ। এর থেকে বেশি কাজ হচ্ছেই না। জানি না এই কাজ কবে শেষ হবে, বা হবে নাকি হবে না, আল্লাহ জানে। এই কাজ কোন পর্যন্ত শেষ হইতে পারে জানি না। এখন কথা চলতেছে যে গত বছর, পরের বছর সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ আয়োজন করবে, তার আগে নাকি এটার কাজ শেষ হওয়ার কথা আছে। তো আশা করা যায় যে গত বছরের ডিসেম্বরের আগে, না তারা তো বলতেছে যে গত বছরের জুনের আগে শেষ করবে, কিন্তু আমার মনে হয় না জুনে শেষ হবে। আমার মনে হয় ডিসেম্বরও চলে যাবে, তারপরে শেষ হবে না। কারণ সাব চ্যাম্পিয়নশিপ ডিসেম্বরে হয়তো বা ওইদিকে হবে, আল্লাহ জানে। সাব চ্যাম্পিয়নশিপ আমি জানি না কখন হবে, এখন নির্ধারণ করে নাই। তো যখনই হোক তার আগে শেষ করবে। তো আমরা আশা করতে পারি যে সাব চ্যাম্পিয়নশিপ যে বাংলাদেশ আয়োজন করা হবে তার আগে হয়ে যাবে। তো বন্ধুরা, তো আমি শুধু এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যে ফুটবল স্টেডিয়ামগুলো আছে, 7টা না 8টা স্টেডিয়াম, সেগুলো নহলে যে ফুটবলের মতো গোল, নহলে কতগুলো একবারে চ্যাপ্টা, নহলে ডিমের মতো। আল্লাহ জানে এগুলো কি। আপনারা তো হয়তো বা বিপিএল খেলা দেখতেছেনই, আপনারা দেখেই বুঝে যাবেন। বিপিএল খেলার মধ্যে যে স্টেডিয়ামগুলো দেখাচ্ছে মানে যে স্টেডিয়ামগুলোর মধ্যে খেলতেছে, যে মাঠগুলো আপনারা দেখতে পারতেছেন, সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের স্টেডিয়াম। এর থেকে ভালো স্টেডিয়াম আমাদের কাছে নাই। তো
আফসোস করে লাভ নাই, আমার দেশটা এরকম, একটা ভালো স্টেডিয়াম বা মাঠ আমাদের দেশে হওয়া অসম্ভব। এটা নিয়ে আফসোস করে আমাদের কোনো লাভই নাই। আমাদের দেশের সরকার এটা বাংলাদেশ ফুটবলের প্রতি কখনো নজর দেয় নাই, আর দিবেও নাকি জানি না। তো যেমনই হোক, আমাদের দেশের স্টেডিয়াম আমরা এতটুকু নিয়ে সন্তুষ্ট। আর ভাই, স্টেডিয়াম যেরকমই হোক, যদি একটু রং করে বা একটু ভালো সুন্দর একটি চেয়ার টেবিল বসায় তো সুন্দর দেখা যায়। আর মাঠটা যেরকমই হোক, একটু যদি ঘাসও নাই, আমাদের যে বিপিএল খেলা হচ্ছে সেখানেও ঘাসও নাই সেই মাঠগুলোতে। সেগুলোতে ক্রিকেট খেলা হয়েছে আগে, সেগুলো একটু একটু বালু ঠালু ফাড়লে সেখানে ফুটবল খেলা শুরু হয়ে যাচ্ছে। কি বলতাম, আমাদের দেশে একটা ফুটবলের সব থেকে বড় আসর অনুষ্ঠিত হচ্ছে, সেটার অবস্থা নাকি এরকম। আফসোস ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা কি ভুটানের মাঠ দেখছেন, ভুটানের স্টেডিয়াম দেখছেন? আপনারা নেপালের স্টেডিয়াম দেখছেন, মাঠ দেখছেন? তো ভাই, আমাদের দেশের স্টেডিয়াম মাঠ এরকম কে? আমি আজ পর্যন্ত এটার উত্তর পাইলাম না খুঁজে। তো যেমনই হোক, তো ভালো। তো এখন দেখি সাব চ্যাম্পিয়নশিপের আগে আমাদের স্টেডিয়ামগুলো কাজ শেষ হয় নাকি। তো আশা করি কাজ শেষ হবে। তো এতটুকু বলতে চাইছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো থাকবেন, তো আমার পাশেই থাকবেন।